গোটাগুটি 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 গোটাগুটি। বিসমিল্লাহ। দিস ইজ রিয়েল টেস্ট। আসসালামু আলাইকুম নেবরা, ব্যাপারকে কেমন আছেন? আজকে মই কিলি হয়েছি জানেন, বরিশালের ঐতিহ্যবাহী খাওয়ার মলিদা। আর এই মলিদা কিন্তু বরিশালে কাকুরে বেশি চেনে। এই মলিদা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না। কি কি লাগে মই আমি দেখাই দিম আজকে। সবাই কাঁচা কোচা দিয়ে বই হন ভিডিওটা দেখার লেগে চলেন। বরিশালের ঐতিহ্যবাহী মলিদা বানানোর পাইনে মুড়ি নিছি, নারিকেল নিছি, চিনি নিছি, গরুর দুধ নিছি, আল্লাহ চাউল আর আদা বাট্টে নিছি। এই দেবে বরিশালের ঐতিহ্যবাহী খাওয়ার মলিদা। এখন মলিদা বানানো শুরু করবো। সবাই কাঁচা দিয়ে বইয়ে পড়েন ভিডিওটা দেখার পাইনি। বরিশালের ঐতিহ্যবাহী খাওয়ার মলিদা বানানোর পাইনে প্রথমে জগের মধ্যে দিয়ে দিমু দেশি মুড়ি। এখন দিমু দেশি গরুর খাঁটি দুধ, চিনি, নারিকেল, আল্লাহ চাউল বাটা আর আদা বাটা। এখন দিমু ডাব নারিকেলের পানি, স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে দিছি। এখন এডিট দেয়া ঘোড়াই নিমু, লাইটের সাইড দিয়ে ঘুরতে নিমু। গোটাগুটি 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 গোটাগুটি। বিসমিল্লাহ। দিস ইজ রিয়েল টেস্ট। গোটাগুটির পর টেস্ট আইছে। মুই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বরিশালের 99% মনুগো পছন্দের খাওয়া নেই মলিদা। এই এক গ্লাস এটা খাইবে আব্বাই। আব্বাই আজগো নাই, আব্বাই একটু পাশে আছে, পরে আব্বাই খাইবে এটা অফ ক্যামেরায়। আজকে আমি খাইলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।